দ্য গার্ডেন পার্টি পরবর্তী অংশ। এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম মিস্টার স্কটের অ্যাক্সিডেন্টের কথা শুনে লরা খুবই ডিস্টার্বড হয়ে গিয়েছিল এবং সে এটা বুঝে উঠতে পারছিল না এই পর্যায়ে তাদের ওই গার্ডেন পার্টিটা কন্টিনিউ করা উচিত হবে কিনা। তাই সে সেটা নিয়ে জোশের সঙ্গে প্রথমে আলোচনা করলো। জোশের কাছ থেকে কোনো পজিটিভ রিপ্লাই না পাওয়াতে সে ঠিক করলো সে তার মায়ের কাছে যাবে এই জিনিসটা জিজ্ঞেস করতে যে গার্ডেন পার্টিটা কি তাদের করা উচিত হবে, বরং তার মনে হয় গার্ডেন পার্টিটা বন্ধ করে দেওয়াটাই ভালো। তো আমরা দেখেছিলাম সে তার মায়ের কাছে গিয়েছিল, মায়ের দরজায় নক করে মায়ের রুমে ঢুকেছিল। তার মা সেই সময় ড্রেসিং টেবিলে একটা নতুন টুপি পরে নিজেকে দেখছিল কেমন লাগে। দেখো, মাদার, আ ম্যান হ্যাজ বিন কিল্ড, বিগান লরা। মা, একটা মানুষ মারা গিয়েছে, লরা শুরু করলো বলা তার মাকে। নট ইন দ্য গার্ডেন, আমাদের বাগানে নয় তো, ইন্টারাপ্টেড হার মাদার। তার মা লরাকে পুরোটা কথা বলতে না দিয়ে মাঝখানে বলল আমাদের বাগানে নয় তো। তার মা ভয় পেয়ে গেছিল হয়তো তাদের বাগানে নাকি, তাই জিজ্ঞেস করলো আমাদের বাগানে নয় তো। নো নো, না না, একদমই নয়। ওহ, হোয়াট আ ফ্রাইট ইউ গেভ মি। ওহ, আমাকে কি ভয় না পাইয়ে দিয়েছিলে তুমি। মিসেস শেরিডন সাইড উইথ রিলিফ and took off the big hat and held it on her knees. মিসেস শেরিডন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল তুমি আমাকে একদম ভয়ই পাইয়ে দিয়েছিলে, এবং তিনি তার মাথায় ওই যে বড় টুপিটা পরেছিলেন সেটা খুললেন and held it on her knees, তার হাঁটুর কাছে এটা তিনি ধরলেন। But listen mother, said Laura. কিন্তু শোনো মা, লরা বলল। Breathless, half choking, she told the dreadful story. এবং একদম প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা করে, হাফ চোকিং মানে অর্ধেক শ্বাসরোধ করে যেন she told the dreadful story, সে সেই ভয়ঙ্কর গল্পটা বলেছিল। Of course we can't have our party, can we? অবশ্যই এই মুহূর্তে আমরা আমাদের ওই পার্টিটা করতে পারি না। পারি কি? সি প্লিডেড, সে কাতর স্বরে মায়ের কাছে অনুরোধ করলো। প্লিডেড মানে অনুরোধ করা। দ্য ব্যান্ড অ্যান্ড এভরিবডি অ্যারাইভিং, ব্যান্ড এবং প্রত্যেকেই আসছে। দে উড হেয়ার আস মাদার, দে আর নিয়ারলি নেইবার্স, তারা আমাদেরকে শুনতে পাবে, মানে আমাদের বাড়িতে এই যে এত কিছু আয়োজন, লোকজন আসছে, হইচই আনন্দ এবং এই ব্যান্ডের আওয়াজ তারা শুনতে পাবে। দে আর নিয়ারলি নেইবার্স, তারা আমাদের একদমই প্রতিবেশী, তারা কি মনে করবে বা কি ভাববে এটাই লরা বোঝাতে চাইলো তার মাকে। টু লরা's astonishment, her mother behaved just like জোশ, এবং লরাকে অবাক করে দেওয়ার মতো তার মা যেন ঠিক জোশ যেভাবে বিহেভ করেছিল এই কথাটা শুনে লরার সাথে ঠিক একইভাবে রিয়াক্ট করলো বা আচরণ করলো। ইট ওয়াজ হার্ডার টু বিয়ার, এটা খুবই কঠিন ছিল সহ্য করা। বিকজ, কারণ, শি সিমড অ্যামিউজড, সে যেন পুরো অবাক হয়ে গিয়েছিল। এখানে শি বলতে মিসেস শেরিডনের কথা বলা হয়েছে। তাহলে মিসেস শেরিডনের ওই অবাক হয়ে যাওয়া বিহেভটা দেখে সেটাকে সহ্য করা খুবই কঠিন ছিল। সি রিফিউজ টু টেক লরা সিরিয়াসলি, তিনি লরার কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছিলেনই না, তিনি লরার কথাগুলোকে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন, সিরিয়াসলি নিয়েছিলেন না তিনি। বাট ডিয়ার চাইল্ড, ইউজ ইউর কমন সেন্স, কিন্তু বাছা আমার, তোমার কমন সেন্সটা ইউজ করো বা ব্যবহার করো। ইটস অনলি বাই অ্যাক্সিডেন্ট উই হ্যাভ হার্ড অফ ইট, এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা যেটা আমরা শুনেছি। ইফ সামওয়ান হ্যাড ডায়েড দেয়ার নর্মালি অ্যান্ড আই ক্যানট আন্ডারস্ট্যান্ড হাউ দে কিপ অ্যালাইভ in those poky little holes, we should still be having our party, shouldn't we? তো ইফ সামওয়ান হ্যাড ডায়েড দেয়ার নর্মালি, যদি এটা নর্মালি কেউ মারা যেত ওখানে, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতেই পারি না, হাউ দে বলতে ওই পিপলগুলোর কথা বলা হচ্ছে যারা ওই নিচের দিকে যে রাস্তাটা গেছে ওই লেনে সেখানে থাকে, যারা ওই মিস্টার স্কটের বাড়ির দিকে থাকে। তাহলে তাদের বাড়ির দিকে ওই গলিতে যে পরপর ছোট ঘরগুলি আছে সেই ঘরগুলোর সমস্ত ঘরগুলোর বা ওই পাড়ার বাসিন্দাদের কথা বলা হয়েছে। তাই মিসেস শেরিডন বলছে যে যদি কেউ নর্মালি মারা যেত, আমরা শুনেছি এটা একটা অ্যাক্সিডেন্ট, এবং যদি এই রকমই কেউ নর্মালি মারা যেত, আমি তো ভাবতেই পারি না যে তারা কিভাবে বেঁচে থাকে ইন দোজ পকি লিটল হোলস, ওই সমস্ত ছোট ছোট ইঁদুর গর্তের মতো বাড়িতে। উই শুড স্টিল বি হ্যাভিং আওয়ার পার্টি, আমরা অবশ্যই আমাদের পার্টি করব। শুডন্ট উই, আমাদের কি করা উচিত নয়? তার মানে ওই সমস্ত ছোট ছোট ইঁদুরের ঘরগুলোর বা গর্তের মতো ঘরগুলোতে যারা থাকে, আমি তো বুঝতেই পারি না ওরা ওই জায়গাতে বেঁচেই কিভাবে আছে। তাহলে ওদের মতো ওই ধরনের মানুষের জন্যে আমরা আমাদের এই ধরনের পার্টি বন্ধ করে দেব? এটা কখনোই হতে পারে না। আমরা অবশ্যই আমাদের পার্টি করব, তাই নয় কি?
এবং তিনি এখানে বোঝাতে চাইলেন তাদের সাথে মিস্টার স্কটদের যে ইকোনমিক্যাল ইমব্যালেন্স রয়েছে সেই কথাটা তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন লরাকে, যে তাদের মতো সম্ভ্রান্ত ফ্যামিলির এই ধরনের ছোট মানুষের মৃত্যু কোনো প্রকার শোক প্রকাশ করে তাদের পার্টি বন্ধ করে দেওয়াটা উচিত নয়। তাই তিনি বললেন আমরা আমাদের পার্টি করব। লরা হ্যাড টু সে ইয়েস টু দ্যাট বাট শি ফেল্ট ইট ওয়াজ অল রং। লরা বাধ্য হয়ে বলল হ্যাঁ, কারণ লরার কাছে আর কোনো উপায় নেই। মাও তার সেই রিকোয়েস্টটাকে গ্রাহ্য করলো না, তাই সে এক প্রকার বাধ্য হয়েই বলল হ্যাঁ। কিন্তু সি ফেল্ট ইট ওয়াজ অল রং, তার মনে হলো বা সে অনুভব করলো এটা একদমই ঠিক হচ্ছে না, এটা পুরোটাই ভুল। শি স্যাট ডাউন অন হার মাদার সোফা, সে তার মায়ের সোফাটাতে বসে পড়লো। অ্যান্ড পিঞ্চড দ্য কুশন ফ্রিল, কুশন বলতে ওই বালিশগুলোকে, ফ্রিল, ফ্রিল মানে কুঁচকে দিল। তাহলে সে ওই যে বালিশগুলো কুশনগুলো রয়েছে সেটাকে পিঞ্চড, খামচে ধরলো এবং খামচে ধরে সেই বালিশগুলোকে কুঁচকে দিল। মাদার ইজন্ট ইট টেরিবলি হার্টলেস অফ আস, মা এটা কি একদমই নির্দয় হয়ে যাচ্ছে না আমাদের পক্ষে? সে জিজ্ঞেস করলো। মানে লরা বলল মা আমরা যে কাজটা করছি, মানে পার্টিটা বন্ধ না করে কন্টিনিউ করছি, এরকম একটা শোকের ঘটনা ঘটেছে আমাদের প্রতিবেশীর সাথে, তাদের পাশে থেকেই আমরা যে কাজটা করছি, এটা কি ভয়ঙ্কর রকমের নির্দয়পূর্ণ কাজ হয়ে যাচ্ছে না? ডার্লিং, মিসেস শেরিডান গট আপ অ্যান্ড কেম ওভার টু হার, মিসেস শেরিডান উঠে দাঁড়ালেন এবং তার কাছে এসে বললেন ডার্লিং, ক্যারিং দ্যাট হ্যাট, সেই হ্যাটটা, যেই হ্যাটটা তিনি এতক্ষণ পরে দেখছিলেন, যেটা তিনি ওই হাঁটুর কাছে ঝুলিয়ে রেখেছিলেন, সেই হ্যাটটা নিয়ে তিনি লরার কাছে এলেন এবং বললেন ডার্লিং। বিফোর লরা কুড স্টপ হার শি হ্যাড পপড ইট অন, এবং লরা তাকে থামানোর আগেই তিনি কি করলেন? পপড ইট মানে ওই টুপিটাকে পরিয়ে দিলেন লরার মাথায়। মাই চাইল্ড, বাছা আমার, সেড হার মাদার, তার মা বলল। দ্য হ্যাট ইজ ইয়ার্স, এই টুপিটা তোমার। ইটস মেড ফর ইউ, এটা যেন তোমার জন্যই তৈরি হয়েছে। ইটস মাচ টু ইয়াং ফর মি, এবং এই টুপিটা আমার ক্ষেত্রে খুব ইয়াং হয়ে যাচ্ছে, মানে আমাকে ঠিক মানাচ্ছে না, তুমি কম বয়সী, তোমার ক্ষেত্রে উপযুক্ত হবে। আই হ্যাভ নেভার সিন ইউ লুক সাচ আ পিকচার, আমি তোমাকে এরকম এর আগে কখনোই দেখিনি, তোমাকে একদম পিকচারের মতো লাগছে, মানে এত সুন্দর লাগছে। দেখো এখানে কিন্তু লরার মা, লরার মাইন্ডটা ঠিক ওই দিক থেকে ঘোরানোর জন্যই তিনি এই জিনিসটা করলেন, টুপিটা তাকে পরিয়ে দিয়ে বললেন তোমাকে খুবই সুন্দর লাগছে, এটা যেন তোমার জন্যই তৈরি। লুক অ্যাট ইউর সেলফ, দেখো নিজেকে। অ্যান্ড শি হেল্ড আপ হার হ্যান্ড মিরর, এবং তিনি তার হাতে ধরা আয়নাটা তার সামনে তুলে ধরলেন এবং দেখালেন যে দেখো তোমাকে কত সুন্দর লাগছে। বাট মাদার, কিন্তু মা, লরা বিগেন এগেইন, লরা আবার শুরু করলো। শি কুডন্ট লুক অ্যাট হারসেলফ, সে নিজের দিকে তাকাতে পারছিল না। শি টার্নড অ্যাসাইড, সে অন্যদিকে ঘুরে গেল। দিস টাইম মিসেস শেরিডান লস্ট পেশেন্স জাস্ট অ্যাজ জোস হ্যাড ডান, কিন্তু এবার মিসেস শেরিডান তার ধৈর্য হারালেন, ঠিক যেভাবে জোশ হারিয়েছিল। ইউ আর বিং ভেরি অ্যাবসার্ড লরা, তুমি খুবই বাড়াবাড়ি করছো লরা, সি সেড কোল্ডলি, তিনি বেশ ঠান্ডা ভাবে বললেন। পিপল লাইক দ্যাট ডোন্ট এক্সপেক্ট স্যাক্রিফাইসেস ফ্রম আস, ওই ধরনের মানুষেরা, মানে মানুষ যারা ওই রকম মানে মিসেস স্কটের ফ্যামিলির মতো বা তাদের ফ্যামিলির স্ট্যান্ডার্ডের মতো, ওই ধরনের মানুষেরা আমাদের কাছ থেকে কোনো ত্যাগ আশাই করেন না। And it is not very sympathetic to spoil everybody's enjoyment as you are doing now, এবং এটা কি sympathetic নয়, মানে এটা কি সেই মর্মস্পর্শী নয় বা হৃদয়স্পর্শী নয় যে এই ধরনের একটা কাজের জন্য তুমি আজকে সবার এই আনন্দটা একদম মাটি করে দিতে যাচ্ছ? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না, সেড লরা, লরা বলল। অ্যান্ড সি ওয়াকড কুইকলি আউট অফ দ্য রুম ইনটু হার ওন বেডরুম, এবং সে খুব দ্রুত ওই রুমটা থেকে বেরিয়ে তার বেডরুমের দিকে ছুটে চলে গেল। তাহলে মা যখন তাকে বলল যে তুমি খুবই বাড়াবাড়ি করছো, এবং ওই ধরনের মানুষেরা আমাদের মতো মানুষের কাছ থেকে কোনো স্যাক্রিফাইস এক্সপেক্টই করে না, কারণ তারা জানে তাদের ক্যাটাগরি আমাদের ক্যাটাগরির সাথে মেশে না, তাই তারা জানে আমরা কতটা সম্ভ্রান্ত ওদের থেকে, তাই আমরা ওদের জন্য কিছু করব, এটা তো কখনোই ওরা এক্সপেক্টও করেনি। তাহলে আমরা আমাদের এই আয়োজন বন্ধ করে, যারা এই আয়োজনের জন্য খুব আনন্দিত হয়েছিল, তাদেরকে কি করে কষ্ট দিতে পারি? তাদেরকে কষ্ট দেওয়াটা ঠিক হবে কি এগুলো সব বন্ধ করে? মায়ের এই কথার উত্তরে লরা বলল আমি কিছু জানি না, এইটা বলে সে খুব দ্রুত রুম থেকে বেরিয়ে নিজের বেডরুমে চলে গেল। দেয়ার
Quite by chance, the first thing she saw was this charming girl in the mirror. এবং সেখানে বলতে লরা নিজের বেডরুমে সে প্রথমে গিয়েই কোন জিনিসটা সে দেখলো, নিজেকে দেখলো আয়নাতে, এবং কি পেল, সে আয়নাতে একটা খুব সুন্দর চার্মিং গার্ল, খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পেল। তাহলে ছুটে গিয়ে নিজের বেডরুমে ঢুকেই প্রথম যে জিনিসটা লরার চোখে পড়লো, মিররে নিজেকে দেখে সে একটা সুন্দর মেয়েকে যেন দেখতে পেল। ইন হার ব্ল্যাক হ্যাট ট্রিমড উইথ গোল্ড ডেইজিস, তার সেই কালো টুপিটা পরে, যেটা কিনা গোল্ড সোনালী রঙের ডেইজি ফুলে খচিত ছিল, অ্যান্ড আ লং ব্ল্যাক ভেলভেট রিবন, এবং তাতে একটা লম্বা কালো রঙের ভেলভেটের রিবন লাগানো ছিল। তাহলে লম্বা কালো রঙের ভেলভেটের রিবন লাগানো এবং গোল্ড ডেইজি ফুলে খচিত ওই ব্ল্যাক হ্যাটটা পরে তাকে বেশ সুন্দর চার্মিং গার্ল দেখাচ্ছিল, সেই জিনিসটা প্রথম সে লক্ষ্য করলো। নেভার হ্যাড শি ইমাজিন শি কুড লুক লাইক দ্যাট, সে কখনো কল্পনাও করেনি যে তাকে এরকম দেখতে লাগতে পারে। ইজ মাদার রাইট, তাহলে কি মা ঠিকই বলেছিল? শি থট, সে ভাবলো। অ্যান্ড নাও শি হোপড, এবং এখন সে আশা করলো, হার মাদার ওয়াজ রাইট, হয়তো তার মা ঠিকই বলছিল। অ্যাম আই বিং এক্সট্রাভ্যাগেন্ট, আমি কি বাড়াবাড়ি করছিলাম তাহলে? পারহ্যাপস ইট ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, হয়তো একটু বাড়াবাড়িই করছিলাম। জাস্ট ফর আ মোমেন্ট, এক মুহূর্তের জন্যে শি হ্যাড অ্যানাদার গ্লিমস অফ দ্যাট পুয়ার উইমেন অ্যান্ড দোজ লিটল চিলড্রেন, এবং এক মুহূর্তের জন্য সে যেন আবার একবার এক ঝলক সেই পুয়ার উইমেন, মানে এখানে মিসেস স্কটের কথা বলা হয়েছে, মিস্টার স্কটের ওয়াইফ, সেই পুয়ার উইমেন এবং তার ওই যে ছোট ছোট শিশুরা ছিল, সেই শিশুদের কথা তার এক মুহূর্তের জন্য এক ঝলক যেন মনে পড়ে গেল। অ্যান্ড দ্য বডি বিং ক্যারিড ইন টু দ্য হাউস, এবং সেই বডি মানে মিস্টার স্কটের অ্যাক্সিডেন্টের পরে সেই দেহটা যেন তার বাড়ি বয়ে নিয়ে আসা হয়েছিল, এই সমস্ত কথা এক ঝলকের জন্য তার মনে পড়ে গিয়েছিল। বাট ইট অল সিমড ব্লার্ড, কিন্তু এখন এটা তার কাছে একদমই সবকিছু যেন ধীরে ধীরে আবছা হয়ে আসছে, আনরিয়েল, অবাস্তব। লাইক আ পিকচার, একদমই একটা ছবির মতো, ইন দ্য নিউজ পেপার, ঠিক যেমন খবরের কাগজে পাওয়া যায়। তাহলে এখন যেহেতু সে হ্যাটটা নিয়ে নিজেকে পরিয়ে এতটা সুন্দর লাগছে আয়নাতে দেখতে, সেই দিকে তার মনটা কিছুটা ঝুঁকে গেছে, এবং তাই সে ভাবছে কিছুক্ষণ আগে মাও আমাকে এটাই বলেছিল খুব সুন্দর লাগছে দেখতে, তাহলে মা কি ঠিক বলেছিল? মানে তার মাইন্ডে এতক্ষণ যে চিন্তাটা চলছিল, নিজেকে দেখার পরে সেই চিন্তাটা কিছুটা যেন আবছা, অবাস্তব এবং নিউজ পেপারের ছবির মতো হয়ে গেল। আই উইল রিমেম্বার ইট এগেইন আফটার দ্য পার্টি ইজ ওভার, আমি এই বিষয়ে এর পরে ভাববো, পার্টিটা শেষ হয়ে গেলে। সি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে এই কথাটা যখন সে ভাবছে, তারপরে সে ঠিক করলো, ঠিক আছে পার্টিটা হয়ে যাওয়ার পরে এই বিষয়ে আমি ভাববো। and somehow that seemed quite the best plan, এবং হয়তো এটাই সবথেকে ভালো প্ল্যান হবে, এটাই সবথেকে ভালো কাজ হবে যে পার্টিটা একবার হয়ে যাক, তারপরে আমি এই জিনিসটা নিয়ে ভাববো। লাঞ্চ ওয়াজ ওভার বাই 1:30, সবার লাঞ্চ হয়ে গেল 1:30টার মধ্যে। বাই 2:30 দে ওয়ার অল রেডি ফর দ্য ফ্রে, ফ্রে মানে একটা হইচইপূর্ণ সমাবেশ। তাহলে এখানে বলা হয়েছে 1:30টার মধ্যে লাঞ্চ হয়ে গিয়েছিল এবং 2:30টার মধ্যে সবাই যেন রেডি হয়ে গিয়েছিল কোনো একটা হইহট্টগোল বা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য। দ্য গ্রিন কোটেড ব্যান্ড, ওই সবুজ কোট পরা ব্যান্ড, হ্যাড অ্যারাইভড, উপস্থিত হয়েছিল, অ্যান্ড ওয়াজ এস্টাবলিশড, এবং তাদেরকে স্থান দেওয়া হয়েছিল, ইন আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, ওই টেনিস কোর্টের যে কোনাটাতে। মাই ডিয়ার ট্রিল্ড কিটি মেটল্যান্ড, এবং ট্রিল্ড, ট্রিল্ড মানে হচ্ছে কাঁপা কাঁপা গলায়। মাই ডিয়ার ট্রিল্ড কিটি মেটল্যান্ড, কিটিকে, কিটি হচ্ছে লরার ফ্রেন্ড। তাহলে কিটি বলল লরাকে কাঁপা কাঁপা গলায়, আর্ট দে লুক লাইক ফ্রগস ফর ওয়ার্ডস, যে ওই ব্যান্ডের লোকগুলো যেহেতু গ্রিন কালারের কোট পরেছিল সবাই, তাহলে যেহেতু গ্রিন কালারের কোট পরেছিল, তাই কিটি বলল লরাকে যে ওদেরকে দেখতে একদমই ব্যাঙের মতো লাগছে নাকি? কারণ দেখবে বর্ষাকালে পুকুরের ধারে আশেপাশে ব্যাঙগুলোকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সবুজ রঙের দেখতে পাই। তাই এখানে কিটি ঠাট্টা করে ইয়ার্কি করে বলছে যে ওই ব্যান্ড পার্টির লোকগুলো যেহেতু সবুজ রঙের কোট পরেছিল, একদমই তাদেরকে ফ্রগ বা ব্যাঙের মতো দেখতে লাগছিল না। You ought to have arranged them round the pond with the conductor in the middle on a leaf. তোমার উচিত ছিল ওদেরকে কোথায় স্থান দেওয়া? ঠিক রাউন্ড দ্য পন্ড, পুকুরের পাশে, উইথ দ্য কন্ডাক্টর ইন দ্য মিডল অন আ লিফ, এবং তাদের ওই কন্ডাক্টরকে কোথায় বসানো উচিত ছিল? একদমই মাঝে একটা পাতার উপরে। তাহলে এখানে কিটি একটু হাসি ঠাট্টার চলে এই কথাটা লরাকে বলেছিল ওই ব্যান্ড পার্টির লোকগুলোকে দেখে। কিটির এই কথার দ্বারা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কিটিও যেন নিম্ন শ্রেণীর মানুষদেরকে হেওর নজরেই দেখে, তাই সে এরকম একটা ঠাট্টা ভরা কথা ওদের সম্পর্কে বলল।
লুরি অ্যারাইভড অ্যান্ড হেইলড দেম অন হিজ ওয়ে টু ড্রেস। লুরি উপস্থিত হলো এবং সে সবাইকে শুভেচ্ছা বা স্বাগত জানিয়ে অন হিজ ওয়ে টু ড্রেস এবং দিয়ে সে নিজের ড্রেস পরতে গেল পার্টিতে উপস্থিত হওয়ার জন্যে। অ্যাট দ্য সাইট অফ হিম লরা রিমেম্বার্ড দ্য অ্যাক্সিডেন্ট এগেইন। এবং লুরিকে দেখতে পেয়েই লরার সেই অ্যাক্সিডেন্টের কথাটা আবার মনে পড়ে গিয়েছিল। শি ওয়ান্টেড টু টেল হিম, সে চেয়েছিল তাকে সেটা বলতে। ইফ লুরি এগ্রিড উইথ দ্য আদার্স, যদি লুরি বাকিদের সাথে সহমত হয়, দেন ইট ওয়াজ বাউন্ড টু বি অল রাইট, তাহলে তো আর কিছু করারই নেই, ওখানে ওর মধ্যেই, ওই সীমার মধ্যেই তাকে থেকে যেতে হবে, আর কিছু করা যাবে না। অ্যান্ড শি ফলোড হিম ইনটু দ্য হল। তাই সে ঠিক করলো লুরিকে বলবে, তাই সে লুরিকে অনুসরণ করে হলে গেল। লুরি লুরি বলে সে ডাকলো, কে? লরা। হ্যালো, হি ওয়াজ হাফ ওয়ে আপস্টেয়ার্স। হি বলতে লুরি। লুরি অলরেডি কিন্তু সিঁড়িতে অর্ধেকটা উঠে গিয়েছে, কিন্তু যখন সে লরার ডাক শুনে গোল হয়ে ঘুরলো অ্যান্ড স লরা এবং লরাকে দেখেছিল, হি সাডেনলি পাফড আউট হিজ চিকস। সে হঠাৎ করে পাফড আউট মানে গাল ফুলিয়ে নিল, মানে তার গালগুলোকে যেন ফুলিয়ে নিল। অ্যান্ড গগলড হিজ ইয়ার্স অ্যাট হার, এবং চোখ বড় বড় করে লরার দিকে তাকালো। মাই ওয়ার্ড লরা, ওহ লরা, ইউ ডু লুক স্টার্নিং, তোমাকে দারুণ দেখাচ্ছে। সেইড লুরি। লুরি বলল, হোয়াট অ্যান অ্যাবসলিউটলি টপিং হ্যাট, কি দারুণ টুপিটা। টপিং মানে দারুণ, তাহলে তোমাকে কি দারুণই না লাগছে, কি দারুণ ওই টুপিটা। লরা সেইড ফেন্টলি, লরা আস্তে করে বলল, তাই কি? অ্যান্ড স্মাইলড আপ অ্যাট লুরি, এবং লুরির দিকে তাকিয়ে হাসলো। অ্যান্ড হি ডিডন্ট টেল হিম আফটার অল, এবং শেষমেশ সে যেটা বলতে এসেছিল লুরির পিছনে পেছনে, সেটা সে লুরিকে আর বলল না, কারণ সে দেখলো লুরি তাকে দেখে এত সুন্দর একটা মেজাজে রয়েছে, হাসছে চোখ বড় বড় করে গাল ফুলিয়ে, এবং এত একটা খোশ মেজাজে রয়েছে, তাই সে যেটা বলতে এসেছিল সেটা আর লুরিকে বলল না সেই মুহূর্তে। আজ তাহলে এত দূরই পড়াচ্ছি, পরবর্তী অংশ থেকে পরের ভিডিওতে পড়াবো।